Hi everyone, এই ভিডিওয়ে আলোচনা করব tips and techniques to prepare for UGC NET. History textbooks and reference books covering the syllabus prescribed for the UGC NET exam. UGC NET এক্সামের জন্য কিছু টেক্সট বুকস অ্যান্ড সাথে রেফারেন্স বুক ফলো করাটা জরুরি। আমি প্রিভিয়াস ভিডিওয়ে যে বইয়ের নাম আর স্ট্র্যাটেজি সিলেবাস আলোচনা করে দিয়েছি, আশা করছি সেগুলো ফলো করছো আর তোমাদের প্রিপারেশন খুবই ভালো অর্থাৎ হাই লেভেলে চলছে। তো এই প্রিপারেশনসটাকে ধরে রাখো, অবশ্যই এক্সাম ক্লিয়ার হবে। তো অ্যানসিয়েন্টের মধ্যে উপেন্দর সিং, তারপর সতীশচন্দ্র আর পলাশিটিভ পার্টিশন পড়বে শেখর বন্দ্যোপাধ্যায়, বা অ্যানসিয়েন্টের জন্য কেসি শ্রীবাস্তব, তারপর পাপ্পু সিং প্রজাপত, সৌরভ চৌবে স্যার, মিডিয়েভালের জন্য এসসি বর্মা, এছাড়াও আরও বেঙ্গলি রাইটার যে রয়েছে সৌমিত্র শ্রীমানি, তাদের বইও ফলো করতে পারো, ঠিক আছে। আর আধুনিক ভারত, প্রচুর বই রয়েছে, যে কোনো বই ফলো করো, ঠিক আছে, বারবার রিভাইজ করো। আর সাথে কি হ্যান্ড মেকিং নোটস, যারা নোটস বানিয়েছ তারা তো কোনো অসুবিধে নেই, তারা এই নোটসে পড়ো, কাজে লাগবে। আর যারা বানাওনি তারা বই থেকেই পড়ো, কোনো অসুবিধে নেই। আর বারবার রিভিশন করো, ঠিক আছে। একদিন পড়বে, 2-3 দিন পরে আবার রিভিশন দিতে হবে, নইলে কিন্তু ভুলে যাবে। আর মক টেস্টও দিতে হবে, ঠিক আছে। আর হিস্ট্রির জন্য আমি যদি কিছু বলি, তো দেখো হিস্ট্রিতে কীরকম কোশ্চেন্স আসে, আমি ডিসেম্বর 2023-এর একটা কোশ্চেন্স দিয়ে উদাহরণ দিচ্ছি, ঠিক আছে। এই যে যেমন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া থেকে এসেছে কালিদাস যে রয়েছেন, ঠিক আছে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ছিলেন, গুপ্ত যুগে। তো কুমার সম্ভব, বিক্রমার্বর্ষীয়ম, ঋতু সংহার, মালবিকাগ্নি মিত্রম, এইগুলো বই যে রয়েছে তার সাহিত্য, ঠিক আছে, তার বিষয়বস্তু এগুলো এসেছে, বা এবারও তার অন্যান্য বই যে রয়েছে তা আসতে পারে, ঠিক আছে। আর এদিকে রাইটার অর্থাৎ কুমার পাল চরিত সংগ্রহকে লিখেছেন জৈন আচার্য হেমচন্দ্র, গৌরবহ লিখেছেন বাগপতি রাজ, হাম্মির মহাকাব্য লিখেছেন ন্যায়চন্দ্র সুরি, আর প্রবন্ধ কোষ গ্রন্থটি লিখেছেন রাজশেখর। এভাবে পড়তে পারো, এভাবেও হবে, ঠিক আছে। আর দেখো সন্ধি, আসন, সমসময়, জন, এগুলো কিন্তু টার্ম যেগুলো পরীক্ষাতে আসে, নিউ আসে, আর সাথে প্রিভিয়াস ইয়ারে যে এসেছে সেটিও কিন্তু আসে, তো এগুলো মনে রাখবে। আর আধুনিক ভারতের সম্পর্কে হিস্টোরিয়ানস যে রয়েছে, ভারতীয় হিস্টোরিয়ানস হোক আর ফরেন হিস্টোরিয়ানস হোক রাইটার, তাদের বইয়ের নাম যেমন মার্ক ব্লক, এইচ কার, এরিক হবসবম, শেখ আলী, এই যে রয়েছে তাদের বইয়ের নামও কিন্তু জিজ্ঞাসা করে, এগুলো পড়বে, ঠিক আছে। আর কোশ্চেন্স পেপারটা দেখো, কোশ্চেনে কিছু কোশ্চেন্স টপিকস যেমন অ্যানসিয়েন্ট ভারত থেকে রিপিট হয়, এদিকে অ্যানসিয়েন্ট ভারত থেকে তোমাদের কিন্তু রিপিট হয় যেমন অর্থশাস্ত্র, ঠিক আছে, তারপর শৈবিজম, বৈষ্ণবিজম, ঠিক আছে, এ থেকে অর্থশাস্ত্র, মনুস্মৃতি, পেরিপ্লাস অফ দ্য এরিথ্রিয়ানস সি, ইনস্ক্রিপশনস, কাশ্মীর রিজিওনাল স্টেটস, 4 যে বেদ রয়েছে 4টি বেদ, তারপর অ্যানসিয়েন্ট টেক্সট রাইটার, এগুলো কিন্তু পরীক্ষাতে বারবার রিপিট করে বারবার আসে, এগুলো দেখে নেবে একটু। আর পেপার 1 সম্পর্কে রিডিং কম্প্রিহেনশন আর ডেটা ইন্টারপ্রিটেশন, দেখো ডেটা ইন্টারপ্রিটেশন কিন্তু 5 নম্বর থাকে, 5 নম্বর কোশ্চেন্স আর 10 মার্কস থাকে। তো ডেটা ইন্টারপ্রিটেশন আর রিডিং কম্প্রিহেনশন ডেইলি একটা টাইম ঠিক করে নাও, ডেইলি প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষাতে কি আর কঠিন লাগবে না, আর অতটাও হেডেক, অতটাও টেনশন হবে না, ঠিক আছে। আর এদিকে পেপার 1-এ রিডিং কম্প্রিহেনশন একটি থাকবে, 5টি কোশ্চেন্স, 10 নম্বর পাচ্ছ। আর পেপার 2-তে রিডিং কম্প্রিহেনশন বা প্যাসেজ যাই বলো না কেন, দুটো থাকবে, ঠিক আছে, 5
একটাতে 5টা কোশ্চেন্স আর দ্বিতীয়টাতেও পাঁচটা কোশ্চেন্স, টোটাল 10টা কোশ্চেন্স আর 20 মার্কস তোমরা এখান থেকেই পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আর তোমরা 100 নাম্বারের মধ্যে পড়বে, আর 10টা কোশ্চেন্স তো তোমরা রিডিং কম্প্রিহেনশন থেকেই পড়ে যাবে, সেটি অ্যানসিয়েন্ট হোক, মিডিয়েভাল হোক আর আধুনিক ভারত হোক, যে কোনো পার্টস থেকে আসতে পারে, যে কোনো সেকশন থেকে আসতে পারে, কোনো টেনশন নেই। আর নিউ কোশ্চেন্সের কথা কি বলি, দেখো যে নিউ কোশ্চেন্স, যেগুলো নিউ কোশ্চেন্স এসেছে 2023-এর ডিসেম্বরে, জুনে, তারপর 2023-এর ফেব্রুয়ারিতেও পরীক্ষা হয়েছিল, 3বার পরীক্ষা হয়েছে 2023-এ। তো এগুলো খাতায় লিখে নেবে, লিখে নিয়ে যে কোশ্চেন্সগুলো নিউ লাগছে বা কনসেপ্টগুলো একটু আনকমন এসেছে, সেগুলো তুমি কি করবে, গুগলে সার্চ করবে, উইকিপিডিয়াতে গুগলে সার্চ করবে, তুমি পেয়ে যাবে, সেখান থেকে খাতায় নোটস করে নেবে। ওকে, আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিভাবে অ্যানালিসিস করবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স অ্যানালিসিস করার জন্য তোমাকে যে প্রিভিয়াস ইয়ার তোমার কাছে রয়েছে সেগুলো তুমি বই থেকে দেখে নেবে। ঠিক আছে, তুমি যেই বই পড়ো সেই বইয়ে পড়বে, গাইড বইতে পেয়ে যাবে। ঠিক আছে, আর যেগুলো নিউ কোশ্চেন্স বা যে টপিকসগুলো বারবার রিপিট হচ্ছে, যেমন আমি ফার্স্ট অর্থশাস্ত্র, তারপর 4টি বেদ, তারপর এদিকে আধুনিক মধ্যযুগের ভারতে, যেমন এখানে রয়েছে মধ্যযুগের ভারতে এই যে ভূমি রাজস্ব, এদিকে কতগুলো টার্ম। ঠিক আছে, যেমন ইদ্রার হয়ে যাবে করমুক্ত ভূমি, খারাজ ভূমি রাজস্ব, ল্যান্ড রেভিনিউ, খালিসা ক্রাউন ল্যান্ড রাজকীয় ভূমি, আর উসর স্যালাইন ল্যান্ড লবণাক্ত ভূমি। এগুলো বারবার দেখবে। আর হ্যাঁ, কোটেশনস কিন্তু প্রচুর জিজ্ঞাসা করে, কোটেশনস এগুলো তুমি খাতায় লিখে নেবে। আর নইলে যেমন রয়েছে এন কারাশিমা, বার্টন স্টেইন, কেভি নরেশ, সাথে রয়েছে লুসিয়েন ফেব্রে, থমাস ফুলার, আরজি কলিংউড, এইচ কার, তাদের কোটেশনস তারা উইকিপিডিয়াতে সার্চ করে তারা যে কি বক্তব্য দিয়েছেন গুরুত্বপূর্ণ, এগুলো খাতায় একটু নোটস করে মুখস্থ করে নেবে, কোনো অসুবিধা নেই, তুমি কোটেশনসও কমন পেয়ে যাবে। ওকে, আর রিপিটেড কোশ্চেন্স টপিকস তো আমি আলোচনা করলাম। রিপিটেড টপিকস দেখবে কতগুলো, যেমন প্রাচীন ভারত যখন পড়বে, যজমানি সিস্টেম, গুপ্ত যুগের গিল্ড ব্যবস্থা, এগুলো কিন্তু নেট এক্সামে বারবার জিজ্ঞাসা করে। ঠিক আছে, তারপর নানা দেশি রয়েছে একটা কথা। ঠিক আছে, এই সমস্ত দেখবে। আর মক টেস্ট দেবে, যে গাইড বুক তুমি কিনেছো সেই বইয়ের শেষে দেখবে কিছু কোশ্চেন্স দেওয়া রয়েছে 100 করে, তো ওগুলো তুমি দেবে। আর বর্তমান সময় 2 মাস রয়েছে এক্সামের, জুনের 10 তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে, তোমরা সকলেই জানো। তো এক্সামের তো আর বেশি দিন নেই, এখন শুধু রিভাইজ করো আর মক টেস্ট দাও, আর এমসিকিউ বেশি বেশি প্র্যাকটিস করো। ঠিক আছে, আর যখন তোমার সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, সিলেবাস শেষের দিকে হয়ে আসবে, তখন তুমি যখন 2-3টে মক টেস্ট দেবে, তখন তুমি নিজের অবস্থান বুঝতে পারবে, কতটুকু তুমি কেমন জায়গায় রয়েছো, তুমি আর কত দূর এগোতে হবে বা কতটুকু রিভাইজ করতে হবে, এগুলো তুমি নিজেই বুঝতে পারবে। ঠিক আছে, তো যেভাবে বললাম এভাবে পড়বে, অবশ্যই এক্সাম ক্লিয়ার হবে। আর আমি এখানে আধুনিক ভারত, মধ্যযুগের ভারত আর প্রাচীন ভারত থেকে যে প্রিভিয়াস ইয়ারে গুরুত্বপূর্ণ আপডেটস, গুরুত্বপূর্ণ কোশ্চেন্সের যে ব্যাখ্যাসমূহ, তারপর বিভিন্ন সন্ধি হয়েছে আধুনিক ভারতে, প্রাচীন ভারতের বিভিন্ন যে প্রিহিস্ট্রি হোক আর হরপ্পা সভ্যতা হোক, গুরুত্বপূর্ণ স্থান, তার ডিটেলস আমি খুব শীঘ্রই আপলোড করে দেব। ঠিক আছে, ভিডিও বানিয়ে, তো তোমরা সেগুলো ফলো রাখবে। ওকে, আর যেভাবে বললাম এভাবে পড়বে, অবশ্যই এক্সাম ক্লিয়ার হবে। আর ফ্রেন্ডস, কারো কোনো অসুবিধা যদি হয়
বুঝতে যদি অসুবিধে হয়, সমস্যা থাকে, তাহলে তুমি নিচে কমেন্টে অবশ্যই কমেন্ট করে দেবে, আমি রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ। সবার এক্সাম ক্লিয়ার হোক, যারা যারা আমার ভিডিও দেখছো সবাই জিআরএফ ক্লিয়ার করো, সবাই খুব পরিশ্রম করো, হার্ড ওয়ার্ক করো, অবশ্যই জিআরএফ হবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ।